বন্ধুরা, শুভ সকাল। বাসন্তী লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর সকাল সকাল তো আমি উঠে গেছি, অনেক ভোরবেলা এটা। তো সকালে উঠে দেখো মা আমাকে দিয়ে পাঠিয়েছিল যে 2টো করে খেজুর খাবি, তারপরে সকালে খালি পেটে খেজুর খেয়ে তারপরে জল খাবি। তো তাই মায়ের কথাই শুনলাম, কারণ অনেক সময় আমরা মায়েদের কথা শুনি না, তো ভুল করি। তো মা যখন বলেছে তখন ভালোবেসে দিয়েছে। তো 2টো করে সকাল ভেবেছি সকালে প্রত্যেক দিন খেজুর খাবো, কারণ ব্লাডটাও আমার শরীরে কম আছে আর আমার শরীরটা খুবই অসুস্থ হয়ে গেছে। তো আজকে তো মানে তোমাদেরকে আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছি খুবই শরীর অসুস্থ। তো দেখো আমি এখন খেজুরটা খেয়ে নিচ্ছি, আর অনেকক্ষণ ধরে চিবিয়ে চিবিয়ে খেতে বলেছে, যাতে মুখে যে লালাটা থাকে সেই লালাটা যেন মানে মুখের সাথে খাবারের সাথে মিশে যায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হয়। তো চলো একটুখানি জল খেয়ে নিই, তারপরে তো কাজ শুরু হবে আমার। মানে আজকে তো নতুন একটা রেসিপি তোমাদেরকে দেখাবো, আমিও আজকে প্রথম এই জিনিসটা বানিয়েছি। তো চলো, যদি ইচ্ছা থাকে তাহলে চলো দেখতে থাকো। তো দেখো এক গাড়ি বাসন তো আমার প্রত্যেক দিনই হয়, কারণ ছেলে আমার এটা খায় ওটা খায় নামিয়ে দেয়, তার জন্য প্রচুর প্রচুর কিন্তু আমার বাসন হয়ে যায়, জানো তো। ভালো লাগে না, কিন্তু কি করব বলো, করতেই হবে। তো চলো স্পিডে আমি কিন্তু কাজটা করে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরাও কিন্তু আমার সাথে যারা আমার সাথে থাকো বা আমি তোমাদেরও সাথে থাকি, তো ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ কিন্তু করবে না। যদি ভিডিওটা ভালো লাগে তবে পাশে থেকে একটু সাবস্ক্রাইব করে দিও, একটু কমেন্ট করে দিও। তো তোমাদের কমেন্ট আর সাবস্ক্রাইবে মানে আমি একটুখানি মানে কী বলবো, অনুপ্রাণিত হয়ে যেতে খুব ভালো লাগে, যে সত্যি তো সবাই আমার তাহলে ভিডিওতে দেখছে, তাহলে আমি অবশ্যই করব, মানে একটা সাহস যোগায় মনের মধ্যে, জানো তো। তো চলো দেখাই আমি আজকে নতুন কি করব। এটা দেখো, এটা কি বলো তো, এটা কিন্তু কোনো কিছু বেসন টেসন নয়, এটা হচ্ছে দুধের যে সরটা থাকে, সেই দুধের সর 4 দিনের মতন আমি তুলে রেখেছিলাম অল্পখানি। তো ভাবলাম এটা থেকে ঘি বানাবো। তো দেখো এটা যে ঘাঁটতে ঘাঁটতে এটা যে এরকম বেরোবে আমি বুঝতেই পারিনি। দেখো এত ফেটাচ্ছি যখন, মানে মাখনটা একদিকে হয়ে যাচ্ছে আর একদিকে দেখো দুধের মতন জলের মতন বেরিয়ে যাচ্ছে। তো কড়াইটা আমি কিন্তু গরম করে নিয়েছিলাম, তোমরাও এটা করবে। জল টল দেবার কোনো দরকার নেই, শুধু খালি কড়াইটাই মধ্যে গরম করবে একটুখানি। তোমাকে ধৈর্য ধরে করতে হবে, এটাই আর কি। একটু ধিমি আঁচ করলে তো খুবই ভালো হয়। আর যখন দেখবে খুবই দরকার আছে, তোমরা মানে যেমন তোমরা আঁচ দেবে তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অনেকে বলছে না জল দাও, গরম জল দাও, ফেটাও, হ্যান করো ত্যান করো, নানা রকম করো, অত খাটনির কোনো দরকারই নেই। তো আমি দেখো সোজাসুজি কিন্তু একদম শুধু ঘিটা কিন্তু মানে দুধের যে মাখনটা ছিল সেটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো এদিকে কিন্তু ঘি বেরোতে আরম্ভ করে দিয়েছে, আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল। তো এটা কিন্তু এখন নামালে কিন্তু হবে না, এটা কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে, যাতে একটু ব্রাউন কালারটা আসে। তো দেখো এত সুন্দর। আর এই যে ছানার মতন যেটা বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু মানে খাঁকি বলে, জানো তো। এইটা খেতে এত সুস্বাদু। তো আমার ঠাকুমাকে আগে অনেকে দিত, যাদের বাড়িতে গরু ছিল, যারা এখন ঘি বার করতো, তো এই খাঁকিটা দিত, কিন্তু টক টক লাগতো, জানি না কেন। কিন্তু আমি তো বানালাম, তো একটুও লাগেনি টক, আমি টেস্ট করেও দেখলাম। তো দেখো ঘিটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি গ্যাসটা। আর এদিকে দেখো আমি বাটির মধ্যে কিন্তু গরম গরম ঢেলে নেবে, নাহলে কিন্তু ঘিটা সেইভাবে পাবে না। তো যাই হোক, 3-4 দিনের ঘি মানে সর বসিয়ে সেটার মালাই করে কতটুকু আর ঘি হবে, তো তাও মোটামুটি আধ গ্লাসের কাছাকাছি হয়েই গেছিলো। তো থাকতে থাকতে কিছুটা পড়ে গেছিলো, তো দেখো ছাঁকছি, তো কত সুন্দর ঘিটা, আর এত সুন্দর স্মেল, মানে যে আসল ঘি। আর আমি যার কাছ থেকে নিই না, সেইটা হচ্ছে একদম গোয়ালাদার কাছে নিই না, আমি একজনের বাড়ি থেকে নিই, সেটা হচ্ছে দেশি গাই। তো সেই দেশি গরুর কিন্তু দুধ থেকে আমি দাম বেশি নিলেও আমি বলছি আমাকে দেশি গাই দাও। বাড়িতে এভাবেই বানাবে, খুব সহজ, কোনো ব্যাপারই নেই, একটু খালি ফাটবে তাহলেই হবে। অনেক ওই জল দাও, গরম জল দাও, ঠান্ডা জল দাও, কোনো কিছু করতে হবে না, শুধু একটুখানি ভালো করে ফেটিয়ে কড়াইয়ে দিয়ে দাও, সুন্দর হবে, সুন্দর জিনিস রয়ে গেল। সেটা কিন্তু এটাও কিন্তু খাওয়া যায়, মানে এটাকে বলা খাঁটি। ওই দেখুন,
যেমন ফ্রেন্ড সেরকম খেতে। তোমরাও বন্ধুরা এরকম করে করে খাবে। আমার তো খুবই ভালো লাগে। আমি তো এবারে দুদিনে খালি রেখে দেবো। হেভি লাগছে, হেভি। ঠান্ডা করতে দেবো ফ্রিজের মধ্যে। ঠান্ডা হোক, তারপর কাঁচের বোতলে রেখে দেবো।